নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তরসহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। প্রথম প্রশ্ন, হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 140টি, 150টি, 100টি, 200টি। তো এখানে সঠিক উত্তর হবে 150টি। চলো নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো ছানাবড়া, মাকু, গল্প স্বল্প, ছেলেবেলা। তো এখানে সঠিক উত্তর হবে ছানাবড়া। চলো পরের প্রশ্ন নাম্বার 3, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল সবুজ মাঠ, ঘর, খোলা ছাদ, দোতলার বারান্দা। তো সঠিক উত্তর হবে খোলা ছাদ অর্থাৎ নাম্বার গ। চলো পরের প্রশ্ন নাম্বার 4, বুনো হাঁস গল্পে জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখে, রকি পর্বতে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। তো সঠিক উত্তর হবে লাদাখে। চলো নাম্বার 5 অর্থাৎ পরের প্রশ্ন, আচ্ছাদন এর সন্ধি বিচ্ছেদ হবে আ যোগ ছাদন, আছা যোগ দন, অ যোগ ছদন, কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে আ যোগ ছাদন, আচ্ছাদন। নাম্বার 6, ছেলেরা মাঠে খেলছে। বাক্যটিতে ক্রিয়াপদ হলো ছেলেরা, খেলছে, মাঠে, সবকটি। সঠিক উত্তর হচ্ছে খেলছে, নাম্বার খ। চলো পরের পেজে নাম্বার 2, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, কাব্য হবে, কাব্য কবে? জুল্ল কলরব, এখানে কাব্য কোথায় হবে? কাব্য লাল দিঘির পাড়ে রক্তজবার কাছে হবে। নাম্বার 2, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্পবুড়ো ভোরবেলা অর্থাৎ শীতের ভোরে গল্প শোনাতে আসে। নাম্বার 3, এত আরে ছেলে তুই বড্ড ভালো, কথাটি কে বলেছিলেন? কথাটি অন্ধ ভজনভোক্তা বলেছিলেন। নাম্বার 4, জুড়ি গাড়ি কি? জুড়ি গাড়ি হলো 2 ঘোড়া টানা গাড়ি অর্থাৎ জুড়ি গাড়ি মানে হচ্ছে 2 ঘোড়া টানা গাড়ি। নাম্বার 5, বিশেষণের নিচে দাগ দাও। কুচকুচে কালো, তো এখানে সঠিক উত্তর হবে কুচকুচে। নাম্বার 6, সন্ধি বিচ্ছেদ করো, কাঁচ কলা, কাঁচ যোগ কলা, কাঁচকলা। নাম্বার 3, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার 1, গায়ের নাম হাতিঘর কেন? হাতিঘরের আগের নাম কি ছিল? 1 যোগ 1। এক সময় গ্রামের মতিবাবু পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি, আর হাতিছালাটা ছিল পাথরে। সেই কারণে হয়তো বাবুরা গায়ের নাম হাতিঘর রেখেছিল। হাতিঘরের আগের নাম ছিল শালগেরিয়া। পরের প্রশ্ন অর্থাৎ নাম্বার 2, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা। দ্বিতীয় পয়েন্ট করবে দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা। 3 নম্বর পয়েন্ট লিখবে বাগানে ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো। পরের পয়েন্ট করবে দাদা খেতে বসলে নুন দেওয়া। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যেমন পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। নাম্বার 3, কবি কেন ছিটকে নিয়ে আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন? সঠিক উত্তর দেখে নাও। কবি একদিন রাতের জানালা দিয়ে দেখেন যে নারকেল গাছের মাথায় ডাবের মতন ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে। কবি রাতের আকাশে এই সৌন্দর্য উপভোগ করার জন্য ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। নাম্বার 4, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশুর লিভিং স্টোন বলা হয়েছে? সঠিক উত্তর, ছেলেবেলা পাঠ্যাংশে ছোট রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশুর লিভিং স্টোন বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ
ডেভিড লিভিংস্টন স্কটল্যান্ডের বসবাসকারী একজন দেশ আবিষ্কারক, যার অভিযাত্রার ইতিহাস পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে। তার মতন বালক রবিও যেন তাদের তেতলা ঘরের স্নানের ঘরটিকে আবিষ্কার করেছিলেন, তাই তাকে ডেভিড লিভিংস্টনের সঙ্গে তুলনা করে শিশু লিভিংস্টন বলা হয়েছে। নাম্বার 4, বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। ক্ষীর, তো এখানে ক্ষীর শব্দটি হচ্ছে বিশেষ্য। উটকো, উটকো শব্দটি হচ্ছে বিশেষণ। ওয়েসিস বিশেষ্য হবে। চুন শব্দটি হচ্ছে বিশেষ্য। বেচারি শব্দটি হচ্ছে বিশেষণ। আনন্দ শব্দটি হবে বিশেষ্য। ফুটবল বিশেষ্য। থুতথুরে শব্দটি হবে বিশেষণ। তো এটি ছিল ক্লাস 5ম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।